বিহান্স আমাদের জন্য গুপ্তধন নিয়ে আসছে। এখন এই কথাটা অনেকেরই বিশ্বাস হবে না, আর বিশ্বাস না হওয়াই কথা। কারণ ধনটা আসলে গুপ্ত না, যদিও ধন বাট গুপ্ত না, একেবারে আমাদের চোখের সামনে অ্যাসেটস। তো আজকে আমরা কথা বলবো বিহান্সের এই অ্যাসেটস অংশটা নিয়ে। সে দেখাই দিতেছে নিউ, বাট অনেক আগেই আসছে আর অনেকেই আমরা ব্যাপারটা বুঝি, বাট যারা বুঝি না তাদের জন্য আমি অ্যাসেটের ব্যাপারটা সম্পূর্ণ ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মানে বুঝাই দেওয়ার চেষ্টা করব কোথায় কি আছে অ্যাসেটের, আর এইটা ঠিক আমাদের কি কাজে লাগতে পারে। আর আগের যে সিস্টেমটা ছিল বা এটা কি অ্যাকচুয়ালি একেবারে নতুন কিনা, নাকি আগের জিনিস একটু ঘষা মাজা করে দিয়ে দিছে, এই সকল সব কথাবার্তাগুলো আজকের এই ছোট্ট ভিডিওটায়, মানে ছোট রাখার চেষ্টা করব, এই ভিডিওটায় থাকতে যাচ্ছি ইনশাল্লাহ। তো দেরি না করে লেটস গো। হ্যালো ডিজাইনার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আর এইচআর ডিজাইনকে বেশ ভালোবাসতেছেন, এজন্য আমি খুবই খুশি। আপনাদের সাথে একজন দুজন কইরা বাড়তেছেন, এটা ভালো। যাই হোক, আজকে আমরা কথা বলবো অ্যাসেট নিয়ে। অ্যাসেটস কথাটার মানে অবশ্যই ওই যে বললাম ধন বা সম্পদ, এই টাইপের। তো বিহান্স আসলে সম্পদ বলতে কি বোঝাচ্ছে, চলেন আমরা এই জিনিসগুলো একটু দেখি। তো তার আগে একটা কথা বললেন, এই বিহান্সকে আমরা এমনিতে জানি পোর্টফোলিও সাইট হিসাবে আমাদের কাজগুলো আমরা বিহান্সে রাখি, তাই না? এর আগের ভিডিওটায় আমরা কথা বলছিলাম যে কাজগুলো রাখার সময় আমরা এর সাথে অ্যাটাচমেন্ট ফাইল দিতে পারবো। এই যে একটা কথা আমি কিন্তু বলছিলাম যে এই আমাদের কাজগুলো এর সাথে আমরা একটা অ্যাটাচমেন্ট ফাইল দিতে পারবো, এবং সেই জিনিসটা আমাদের আহ, এইখানটায় যখন আমরা দিব তখন এই জিনিসটা থাকবে এবং ওইটা আমাদের অ্যাটাচমেন্টে থাকবে। এই যে ব্যাপারটা, এই অ্যাটাচমেন্টগুলো যদি আমরা রাখি তাইলে কি হবে, এইটা একটা অ্যাসেট আকারে ধারণ করবে। অর্থাৎ এইটা একটা সম্পদ। কাদের জন্য সম্পদ? বাইরের মানুষদের জন্য। আমাদের সম্পদ আমরা যখন বাইরের মানুষদের জন্য দিয়ে দিব তখন এই সম্পদটাই বিহান্স এইখানটায় ফিচার করবে। অর্থাৎ বিহান্স নতুন একটা একেবারে আলাদা একটা ট্যাব বলা যেতে পারে, বা আলাদা একটা মেনু রাখছে, আলাদা একটা পেজ, আলাদা একটা জায়গা, যেই জায়গাটায় এই অ্যাসেটগুলো থাকবে। এখন কথা হলো এ থেকে আমরা আসলে কিভাবে বেনিফিশিয়াল হব, আমাদের কি লাভ এক্স্যাক্টলি। চলেন ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। প্রথম কথা, যারা বিহান্স আগে থেকে ব্যবহার করি তাদের কাছে বিহান্স কিন্তু শুধুমাত্র একটা পোর্টফোলিও সাইট না যেখানে আমরা আমাদের কাজগুলো রাখতে পারি, তাই না? আমরা বিহান্সকে আরো চালাকির সাথে কিন্তু ব্যবহার করছি। কিরকম? আমরা যদি এইখানটায় সার্চ দিয়ে আমরা সিম্পল মকআপ সার্চ দেই, MOCK, এই যে মকআপ, এইরকম মকআপ সার্চ দিয়ে আমরা কি করছি, বিহান্স থেকে কিন্তু মকআপ নিতে পারছি। আগে কিন্তু বিহান্স থেকে এভাবে আমরা অনেকেই মকআপ ব্যবহার করছি। ফ্রি মকআপ যদি লেখা দিতাম তাহলে ফ্রি মকআপ আসতো। এই যে বিভিন্ন ধরনের মকআপ কিন্তু বিহান্সে আসতেছে। ওকে, টি ডিজাইন ফ্রি ক্যান মকআপ, এই যে এইখানটা যদি আমরা যাই তাহলে দেখবো এই জায়গাটায় আমাদের সিম্পলি ওরা একটা অ্যাটাচমেন্ট এইখানে রাখছে, যে অ্যাটাচমেন্টটা থেকে আমরা চাইলে এই মকআপগুলো এখান থেকে নিয়ে নিতে পারি। রাইট, এই জিপ করা ফাইলটা আছে ক্যান মকআপ। ওকে, এখন কথা হইলো যে এই জায়গাটা তো আগেই ছিল, তাইলে নতুন অ্যাসেট আসে আসলে কি লাভ হইলো? এইখানটায় ব্যাপার হলো কি, প্রথম কথা, যারা প্রিমিয়াম কন্টেন্ট বিক্রি করবে, যদিও আমাদের দেশের জন্য অ্যাভেলেবেল না, আগের ভিডিওগুলো আমরা ব্যাখ্যা করছি, যারা এই দেখবেন তারা দেখে নিয়েন। তো যারা প্রিমিয়াম দিবে তাদের জন্য তো অনেক সুবিধা হইলো, তাদের এইগুলা এইখানটা আলাদাভাবে ফিচার হইলো। অর্থাৎ আপনার একটা মার্কেট প্লেস তারা দিয়ে দিল যেখানটায় আপনি চাইলে আপনার জিনিসপত্রে, মানে জিনিসপত্রগুলা, প্রোডাক্টগুলা বিক্রি করতে পারবেন। সিম্পল একটা মার্কেট, একেবারে এই যে আইকন টাইকনগুলো দেখেন, প্রাইস রেঞ্জ সিলেক্ট করা আছে, এই সিলেক্ট করা আছে, সবকিছু রেডি করা আছে। আপনি সিম্পলি এখান থেকে চাইলে তাদেরকে ওই যে স্ট্রাইপের মাধ্যমে টাকা দিয়ে এই জিনিসটা কিনতে পারবেন। বাট যারা আমরা আসলে ফ্রি ইউজার বা বাংলাদেশে আছি, এইটার ফায়দা নিতে পারতেছি না, তাদের কি লাভ, এইটা নিয়ে একটু কথা বলি। আমরা এখানে কি করতাম, ফ্রি মকআপ খুঁজা 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 বাইর করতাম যে কোথায় ফ্রি মকআপ আছে, ফ্রি ফন্ট আছে, ফ্রি ইমেজারি আছে, এই টাইপের যেসব জিনিস আমাদের ডিজাইনের জন্য প্রয়োজন। যারা একটু চালাক বা যারা একটু অনেক মানে অভিজ্ঞ তারা বিহান্স থেকে নিত। কারণ কি, বিহান্স থেকে ফ্রিপিক ট্রিপিকের মতন অত ভিড় নাই, মানুষজন বিহান্সকে অনেকেই জানে না যে বিহান্স থেকেও এরকম জিনিসপত্রগুলো পাওয়া যেতে পারে। সো এই জন্য আসলে আমরা অনেক বেশি যারা একটু বেশি প্রো বা অভিজ্ঞ তারা এই বিহান্সেও খোঁজ দিত। বাট খোঁজ দিলে হয় কি, ওই সব যেসব সাইটের কথা আমি বললাম ওরা কিন্তু সবগুলাই একটা নির্দিষ্ট হিসাবের মধ্যে আছে, যেটা এগুলা প্রিমিয়াম, এগুলা ফ্রি, এই টাইপের একটা হিসাবের মধ্যে আছে। কিন্তু বিহান্সে আগে এই হিসাবটা ছিল না। আগে যে জিনিসটা ছিল, র্যান্ডমলি তোমার খুঁজে বের করতে হবে যে কোন জিনিসটা তুমি চাও, সেটা আছে কি নাই এরকম। কিন্তু বিহান্স এখন কি করলো, অ্যাসেট নামের জিনিস টানার মাধ্যমে ওই জিনিসটা পারফেক্টলি আইনা দিল আমাদের সামনে, একেবারে ফ্রি পিকে যেরকম আমরা খুঁজে পাই সেম টু সেম। আমরা যদি এই দিকটা একটু খেয়াল করি, এই যে এখানে ক্যাটাগরিজ গুলো আছে, এই যে
আমরা এইখানটায় ক্যাটাগরিজগুলো পাইতে পারি কি কি, অল ক্যাটাগরিজের মধ্যে যদি আমরা একটু খেয়াল করি ফন্টস আছে। যদি আমরা সিম্পলি ফন্টসের উপর ক্লিক করি তাহলে এখানে শুধুমাত্র ফন্টসগুলো শো করবে। এই যে 4074টা অ্যাসেট আছে, আমরা এই ফন্টগুলো চাইলে এখান থেকে সিম্পলি নিতে পারি, ফ্রিতে না, কিনা ফ্রি এই সবগুলা মিক্সচার, ঠিক আছে। আমরা পরে আসতেছি যে ফ্রি ট্রি কিভাবে নিব সেটার ব্যাপারে। তো এই যে ফন্ট আছে, ইলাস্ট্রেশন আছে, ফটোস আছে, টেমপ্লেটস আছে, ভেক্টরস আছে, যেই জিনিসগুলা আমরা আমাদের দরকার সেই জিনিসগুলা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি, রাইট? গেল। তো এই ক্যাটাগরিজের আগে কিন্তু আমাদের কাছে আরেকটা অপশন আসছে, সেটা হচ্ছে সার্চ অ্যাসেটস। অর্থাৎ যেই সার্চটা আমরা এইখানে দিতাম, দেওয়ার পরে ও দেখা গেল এমন কেউ আছে যে আসলে একটা সিম্পল মানে সে কিওয়ার্ড রিসার্চ করে বা কিওয়ার্ড এমনভাবে ব্যবহার করলো যে তার মধ্যে আসলে কোনো অ্যাসেটস নাই, কিন্তু সিম্পলি আমি বোঝাই যে এইখানে সার্চ দিলাম আমরা ফ্রি মকআপ, কিন্তু ফ্রি মকআপে সে লেখা দিছে ফ্রি মকআপ বা সে ডিজাইনটাও করছে ফ্রি মকআপ, বাট আসলে সে ফাইলটা বিহান্সে আপলোডও করে নাই, দেয়ও নাই। সে অন্য একটা জায়গার কথা বইলা দিল যে ওইখান থেকে তুমি ফ্রি মকআপ নিয়ে নাও, বা হইলো সে ফ্রি মকআপের কথা বইলা ফ্রি মকআপ প্রেজেন্টেশন করলো, জাস্ট দেখাইলো যে এই মকআপগুলা আমি ডিজাইন করছি, এটা অমুক জায়গায় আছে বা এইরকম, জাস্ট প্রেজেন্টেশন, আমাদের দিল না জিনিসটা, সেটা পসিবল। বাট অ্যাসেটে সেই সকল কাজগুলাই ফিচার্ড হবে, মানে অ্যাসেটে আসবে যেগুলোর সাথে ফাইলটা অ্যাটাচ আছে, রাইট? এর মানে সম্পদটা অবভিয়াসলি আছে, এই টাইপের জিনিসগুলা এই অ্যাসেটের মধ্যে আসবে। তার মানে আমাদের এখন ওই রকম ভাবে চিন্তা নাই যে আমরা এই জিনিসটা পাবো কি পাবো না, এবং অনেক বেশি রিলেটেড হবে। আমার আমার কাছে মনে হয়েছে যে না, অনেক বেশি রিলেটেড এগুলাই আসে যেগুলো আমি চাই। মোটামুটি সহজ, মোটামুটি বলতে অনেকটাই সহজ আমার কাছে এখন জিনিসটা খুঁজে পাওয়া। অ্যাসেট আসায় আমার এই জিনিসটা আমার ভালো লাগছে আর কি পার্সোনালি। দেন আমরা যদি একটু দেখি এইখানটা, যদি মকআপের কথা আমরা বলি, সিকে ইউপি মকআপ, দেন আমরা দেখতে পাবো যে কোন কোন ফাইলগুলো মকআপে আছে। এই মকআপগুলো কিন্তু চলে আসছে, এবং এগুলো যে ফ্রি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এর আগে ওইখানটায় নাম্বার দেওয়া ছিল মানে টাকার অঙ্কটা, বাট এখন কিন্তু টাকার অঙ্কটা আসে না। প্রিটি অসাম সব মকআপ কিন্তু চলে আসতেছে, যেগুলো আমরা আসলেই এই সব মকআপ কিন্তু বেশ চমৎকার। এই মকআপটা টাকা দিয়ে কিনতে হবে, ভালো মকআপ। তো হ্যাঁ, এছাড়া বেশিরভাগটাই ফ্রিতে চলে আসতেছে আমাদের সামনে। তো আমার মনে হয় ব্যাপারটা অনেক বেশি হেল্পফুল হইলো আমাদের জন্য এই অ্যাসেট আসার কারণে। তো গেল, আমরা এখানটায় চাইলে ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে পারি যে এই ক্যাটাগরিতে কি চাই আমরা, এই সেই আমরা অল ক্যাটাগরিজ যদি দিয়ে দেই দেন তাইলে অনেকগুলো ক্যাটাগরিজ পাবো। এবং এতক্ষণ আসতেছিল ভেক্টরে, বাট এখন আসতেছে অল ক্যাটাগরি, অর্থাৎ পিএইচডি ফাইলও আমরা চাইলে পাইতে পারি। এই মকআপগুলো কিন্তু গর্জিয়াস, জাস্ট গর্জিয়াস মকআপগুলো কিন্তু আসতেছে ইনশাল্লাহ সামনে। আমার কাছে ভালো লাগতেছে, মাশাআল্লাহ, বেশ চমৎকার। তো গেল একটা ব্যাপার, আমাদের ক্যাটাগরিজগুলো আমরা বুঝতে পারছি আশা করি। এবার আসতেছি ফাইল এক্সটেনশন। এখন এই ফাইল এক্সটেনশন জিনিসটা কি, আমরা যারা সবারই মোটামুটি বোঝা উচিত, কারণ এই জিনিসটা আমরা বেশ যারাই একটু এইটাই কম্পিউটারের সাথে আসি তাদের এর সাথে এই ব্যাপারটা পরিচিত, যে ফাইলের বিভিন্ন টাইপ থাকে। ফাইলগুলো রিড করার জন্য কম্পিউটারকে আমাদের বোঝাইতে হয় এই ফাইলটা এরকম, যেমন জেপিজি, পিএনজি, এইটা দেখলে আমি মানে কম্পিউটার বুঝবে যে এরা ইমেজ। আবার পিডিএফ দেখলে বুঝবে প্রিন্টেবল একটা ফাইল বা ওই টাইপের ব্যাপার। গিফ দেখলে বুঝবে যে নড়াচড়া করে মোশন গ্রাফিক আছে এর মধ্যে, এরকম একটা কিছু। পিএইচডি বুঝবে যে এটা হচ্ছে আমাদের কি বলো এটারে, ফটোশপের ফাইল, রাইট? এই জিনিসগুলা আমরা বোঝানোর জন্য এই ফাইল এক্সটেনশনগুলো ব্যবহার করি। এখন আমি চাচ্ছি যে আমার পিএইচডি তে লাগবে, মকআপটা আমি সার্চ করছি এবং এইটা চাচ্ছি আমি আমার পিএইচডি তে প্রয়োজন, দেন পিএইচডি মকআপগুলাই এখানে জাস্ট শো হবে। প্রিটি অসাম, রাইট? আমার কাছে বেশ অসাম লাগছে ব্যাপারগুলা, যে আসলেই গর্জিয়াস, আসলেই চমৎকারভাবে আমাদের অনেক বেশি হেল্প করতেছে অ্যাসেট গ্যালারি, এবং এগুলো কিন্তু সবগুলো ফ্রি, যা আসতেছে ফ্রি। এখন আমরা যদি চাই যে ফ্রি ট্যাগটা লাগাই দিব, তাহলে আমরা সিম্পলি এখানে একটা ক্লিক করে দিব। এতক্ষণ অলে ছিল, এখন আমরা ফ্রি গুলো দেখতেছি যে ফ্রিতে কি আছে। আমরা যদি চাই আমরা টাকা দিয়ে কিনে নিব, দেন আমরা প্রিমিয়াম মকআপ গুলাও নিতে পারি। এই যে প্রিমিয়াম মকআপ গুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এই যে তাহলে আমাদের কি ক্যাটাগরি থাকতেছে, যে আমাদের আমরা প্রথমে সার্চ দিয়ে বের করছি মকআপ, দেন আমরা বের করছি পিএইচডি ফাইল লাগবে আমাদের, ফটোশপ ফাইল, দেন আমরা বের করছি আমাদের প্রিমিয়াম ফাইল লাগবে, আমরা টাকা দিয়ে কিনে নিব। এই মকআপটা তো জাস্ট গর্জিয়াস লাগতেছে আমার কাছে, বেশ চমৎকার। ওকে, তো আমার মনে হয় ব্যাপারটা আসলে ক্লিয়ার আমাদের কাছে, যে আমাদের এই জায়গাটায় আমরা কি কি পাচ্ছি, অ্যাসেটটা আমাদের কি কি লাভ হইলো, আমাদের এরকম মনে হচ্ছে যে অ্যাসেটটা কি কি লাভ হইলো, এটা আশা করি ব্যাপারটা বোঝা গেল। বাট এবারে যদি আমরা একটু এগুলো কাইটা দিই, যে আমাদের যা যা আছে এই জিনিসগুলো আমরা জাস্ট সিম্পলি কাইটা দিব, তো আমরা এইখানটায় ব্যবস্থা করতে পারি। আমাদের এই যে রিকমেন্ডেড আছে, এই জায়গাটায় যদি আমরা একটু ক্লিক করি তাহলে কিন্তু আমরা অনেক অসাধারণ জিনিস পাবো, যেটা বিয়ান্সের আমার আগে থেকেই ভালো লাগতো, এখন অ্যাসেটের মধ্যে এটা আছে, এটা দেখে আমার আরো বেশি ভালো লাগছে।
সেটা হলো এখানে রিকমেন্ডেড আছে, অর্থাৎ বিহান্স নিজে রিকমেন্ড করছে যদি আমরা চাই যে মোস্ট ভিউড যে জিনিসটা বেশি দেখা হয়েছে এই টাইপের মকআপগুলো আমরা যদি খুঁজি, তাহলে আমরা এই জিনিসগুলো দেখবো, এই অ্যাসেটগুলো আমরা এখানে পাচ্ছি। এখানে বেশ কুল অ্যাসেটগুলো কিন্তু চলে আসছে। আমরা যদি মোস্ট অ্যাপ্রিসিয়েটেড মানে যেটা বেশি মানুষ পছন্দ করছে, সবচেয়ে বেশি পছন্দ করা মানে মকআপগুলো, দেন তাইলে আমরা এই জিনিসগুলোও কিন্তু পাবো, রাইট? এই যে এটা বইলে রাখছে ফ্রি ডাউনলোড, বাট এখানে টাকা দেখাইতেছে $4। যাই হোক, এটার মধ্যে অন্য কোনো মামলা সামলা আছে হয়তো, খুঁজে দেখেন, যদি ফ্রি হয় তো নিয়ে নিন, যদি কারোর দরকার হয়। তো হ্যাঁ, এই হলো ব্যাপার। সিম্পলি আমরা এগুলো কিন্তু বেশি মানুষ পছন্দ করছে, মানে আমরা যদি এতে ডিজাইন ব্যবহার করি তাহলে বেশি মানুষ এটা পছন্দ করার পসিবিলিটিস কিন্তু আছে, রাইট? তো একটু বুদ্ধি খাটাইয়া সব জিনিসগুলো যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে অসাধারণ কিন্তু জিনিসগুলো পাবো আমরা এইখান থেকে। তো এটাই ছিল আমাদের বিহান্সের গুপ্তধন, মানে সরি, ধন। তো আশা করি এ থেকে আমরা অনেক বেশি লাভবান হব ইনশাল্লাহ। আর ভিডিওটাও ভালো লাগছে আশা করি, আর যদি ভালো লাইগাই থাকে তাইলে ওই যা লাইক টাইক করার কইরা দিয়েন, আর বেশি বেশি শেয়ার কইরেন, কারণ এর ভিডিও কিন্তু বানানো প্রায় শেষ, এডিটিং চলতেছে ইনশাল্লাহ। তো সাথেই থাকেন, আর যারা ইলাস্ট্রেটর শিখেন নাই তারা শিখে নেন, প্লে লিস্ট করা আছে, প্লে লিস্ট আসতেও আছে সম্ভবত। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইচআর ডিজাইনের সাথেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।